শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ আর বাদল। বাদল, জুলাই গণ অভ্যুত্থানে আহতরা তো এখন শাহবাগে অবস্থান নিয়েছে, তো তারা কি বলছেন? ফাহমিদা, তারা বলছেন তারা তিনটি দাবি জানিয়েছেন যে সেই তিনটি দাবি যদি পূরণ না হয় তাহলে সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন, এরকমটি জানিয়েছেন। এই মুহূর্তের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক আহত ব্যক্তি এবং তাদের সমর্থনে কিছু সংখ্যক মানুষ এখানে অবস্থান করছেন এবং শাহবাগের যে মোড়, এই গুরুত্বপূর্ণ মোড়ের 8টি রাস্তায় আসলে পুলিশ যে ব্যারিকেডগুলো ব্যবহার করে লোহার তৈরি, সেই ব্যারিকেডগুলো দিয়ে রাস্তার মুখগুলো বন্ধ করে দেয়া হয়েছে। আপনি জানেন যে ঢাকা শহরের এটি একটি গুরুত্বপূর্ণ মোড় এবং রাস্তা, সেই রাস্তাটি আসলে বন্ধ। এই কারণে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারী মানুষদের এবং সেই কারণে তারা যারা ভুল করে আসছেন না জেনে তাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে, একটা ভোগান্তির তৈরি হয়েছে। এবং গতকাল যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা এসেছে এবং ধীরে ধীরে সেটি পূর্ণাঙ্গ রূপে হয়তো যাবে, কিন্তু তার আগে গেজেট প্রকাশ হবে এবং এছাড়াও জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটিরও একটি সময় সরকার বেঁধে দিয়েছেন। কিন্তু এই দুটি দাবিও এখানে যারা অবস্থান রয়েছেন তারা করছেন যে পূর্ণাঙ্গ রূপে আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে তাদের স্বীকৃতি দিতে হবে এবং তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এরকম একটি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা সকাল থেকেই দেখছি যে তাদের সংখ্যা খুব একটা বেশি নয় এবং তারপরেও এখানে রাস্তা বন্ধ রয়েছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে। আমরা এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে দেখতে পাইনি, কোনো ট্রাফিক পুলিশ কাউকেই দেখতে পাইনি। তারা এখানে নির্বিঘ্নে অবস্থান করছেন এবং তারা দাবির কথা জানিয়ে যাচ্ছেন। এখন যেহেতু মধ্য দুপুর, এই কারণে এখন কিছুটা স্থিমিত রয়েছে, তাদের স্লোগান বন্ধ রয়েছে এবং তারা কি বলা চলে কিছুটা রেস্টে আছেন, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক কতক্ষণ তারা এখান থেকে সরে যাবেন সে বিষয়টি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে তারা জানিয়েছেন যতক্ষণ তাদের সব দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।